মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয়, সেটা হলো কাশি দিলে পেশাব বের হয়। নামাজে এমন বারবার হলে করণীয় কি? এ অবস্থায় নামাজ হবে কিনা? পায়ের সমস্যা, তাই টেবিলে বসে নামাজ পড়ি। আমি কি আরেক টেবিলে সিধা দিতে পারবো? পায়ে আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে? আমার কাছে টাকা খুচরা নেই, এক্ষেত্রে অপরের কাছ থেকে টাকা ধার নিয়ে দান করা যাবে কি না? আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কি না? টাকনুর উপরে কাপড় পরা সুন্নত না ফরজ? নামাজে টাকনুর নিচে কাপড় পরলে নামাজ হবে কি না? পুলিশে চাকরি করলে অমুসলিমদের পুজো নিরাপত্তামূলক ডিউটি করা যাবে কি না? কখনো বাধ্য হয়ে পতাকা স্যালুট কিংবা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াতে হয়, করণীয় কি? রোজানি মাহফিলে যে জিকিরের সাথে লাফালাফি হয় তা কি ঠিক আছে? চলুন আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভুবনে প্রবেশ করি। করেছেন ভাই দুলাল হোসেন, আপনি প্রশ্ন করেছেন আপনার বয়স 30, আমার বিয়ে করার সকল যোগ্যতা আছে, কিন্তু আমার মা চাচ্ছেন না এখনই আমি বিয়ে করি। মা আমাকে চাকরি পাওয়ার পর বিয়ে করতে বলছেন, কিন্তু আমি মনে করছি এখনই আমার বিয়ে করা দরকার। আমি আমার মাকে কিভাবে বোঝাবো? ভাই দুলাল, আপনার মাকে বলবেন যে বিবাহ এটি মূলত মানুষের চরিত্রকে হেফাজত করবার জন্য, সংরক্ষণ করবার জন্য। আপনি নিজে বোঝানোটা যদি বিব্রতকর মনে করেন, তাহলে অন্য কারোর মাধ্যমে আপনি বোঝাবেন তাকে যে বিবাহটা আসলে কেন। ইসলাম বিবাহের যে নির্দেশ করেছে সেটি মানব ধারা পৃথিবীতে অব্যাহত রাখার স্বার্থে যেমন, তেমনিভাবে নারী পুরুষ উভয়ের চরিত্র যাতে সংরক্ষিত থাকে, সমাজ যাতে স্থিতিশীল থাকে, সেজন্য। অতএব এই প্রয়োজনটা পূরণের জন্য যে মানুষকে অনেক টাকা পয়সা মালিক হইতে হবে তা নয়, বরং আল্লাহ তাআলা যতটুকু সাধ্য দিয়েছেন ততটুকু দিয়ে তিনি বিবাহ করতে পারেন। অতএব 30 বছর এটা অনেক বয়স। লেট ম্যারেজের যে ক্ষতিগুলো আছে সেগুলো আপনার মাকে বোঝানো উচিত, এবং তাকে আপনি নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন। তারপর যদি তিনি না মানেন, আপনি আপনার গুনাহে লিপ্ত হওয়ার ভয় থাকলে সেই ভয় থেকে বাঁচার জন্য আপনি কিন্তু বিবাহের উদ্যোগ নিলে সেটি গুনাহ হিসাবে বিবেচিত হবে না। মুস্তফা কামাল, আপনি জানতে চেয়েছেন আমার কাছে টাকা খুচরা নেই, এক্ষেত্রে অপরের কাছ থেকে টাকা ধার নিয়ে দান করা যাবে কি না? কোনো অসুবিধা নেই, দানের ক্ষেত্রে ধার করে নেওয়া যায়। সাহাবা একরাম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সময় দেখা গেছে অনেক সাহাবী দান করে তারপরে ধার করে দান করেছেন এবং অনেক ভালো ভালো কাজ করেছেন, বিধায় কোনো প্রকার অসুবিধা নেই। রিমা আখতার, আপনি জানতে চাচ্ছেন পায়ের সমস্যা, তাই টেবিলে বসে নামাজ পড়ি। আমি কি আরেক টেবিলে সিধা দিতে পারবো? পায়ের সমস্যা হলে আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন, আরেক টেবিলে সিধা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি যেখানে বসে সালাত আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সিজদা করতে সক্ষম হন ভালো। যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন, চোখের অপারেশন হয়েছে অথবা আপনি মেরুদণ্ডের সমস্যা রয়েছে, আপনি পিঠ ভাঙতে পারেন না, সিজদা করতে পারেন না, তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সিজদার নিয়ত করবেন, তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে। অনেকেই এটা করেন যে একটা চেয়ারে সালাত আদায় করছেন, কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন, টুলে তিনি সিজদা করছেন। ফ্লোরে সিজদা যদি না করেন তাহলে টুলে সিজদা কষ্ট করার কোনো প্রয়োজন নাই, তিনি ইশারা করেই সালাত আদায় করলে হয়ে যাবে। ওসমান গনি, আপনি জানতে চাইছেন আজানের সময় পেশাব পায়খানা করা যাবে কি না? যাবে, কোনো অসুবিধা নেই। আজান হলে ওই সময় পেশাব পায়খানা করা যাবে না বা দুনিয়াবে নির্দিষ্ট কোনো কাজ করা যাবে না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। তবে হ্যাঁ, আজান সময় অবশ্যই আপনি আজানের জবাব দেওয়া উত্তম এবং ভালো। যদি পারেন মুখে জবাব দিবেন, আর না দিলেও কোনো গুনাহ হবে না। অর্থাৎ মুয়াজ্জিন যা বলছেন সাথে সাথে তা বলছেন, আপনি এর পাশাপাশি অন্য কোনো কাজ করছেন। তবে হ্যাঁ, আপনি টয়লেটে যদি থাকেন সেখানে তো আপনি আল্লাহর নাম নিতে পারবেন না বা নেওয়া উচিত হবে না, যার কারণে আজানের জবাব আপনি সেখানে দিবেন না। অর্থাৎ এক কথা, আজানের সময় টয়লেটে কেউ থাকলে টয়লেটে থাকতে পারেন, পেশাব পায়খানা করতে পারেন বা অন্য যে কোনো কাজ করতে পারেন, কোনো প্রকার নিষিদ্ধ নয়। এমন কোনো কাজ যদি করেন যেখানে থেকে আজানের মুখে জবাব দিতে পারছেন, তাহলে জবাব দিবেন, সেটি সওয়াবের কাজ, আর না পারলে দিবেন না। তমা আহমেদ জানতে চেয়েছেন আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়া যাবে নাকি আজান শেষে পড়তে হবে? আজান যখন চলছে তখনও কেউ চাইলে সালাত আদায় করতে পারে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মা বোনদের কথা বলতে পারি, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে তারা সালাত আদায় করবেন। মসজিদে আজান হচ্ছে, আজান শেষ হলেই তাকে সালাত আদায় করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পুরুষরা তো আজান শেষে জামাতের অপেক্ষা করবেন, তারপর সালাত আদায় করবেন। যদি কোনো কারণে তিনি জামাতে সামিল হওয়ার সুযোগ না থাকে, একা একা তাকে পড়তে হয়, তাহলে আজান চলাকালীন সালাত আদায় করলে সালাত হয়ে যাবে। আদনান জনি, আপনি জানতে চাইছেন টাকনুর উপরে কাপড় পরা সুন্নত না ফরজ? নামাজে টাকনুর নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা? ভাই আদনান, টাকনুর উপরে কাপড় পরাটা ফরজ। টাকনুর নিচে পুরুষের জন্য লুঙ্গি, পাজামা, প্যান্ট, চাদর এবং জামা, জুব্বা ইত্যাদি এগুলো টাকনুর নিচে পরা হারাম। মোজা থাকলে বা এমন কোনো প্যান্ট থাকলে যেটা নিচের দিক থেকেই অ্যাটাস্টেড, মোজা সহ পায়ের অংশ সহ, সেটা কথা ভিন্ন কথা। কিন্তু উপর দিক থেকে যে পোশাক যায় সেটা যদি নিচে যেয়ে পড়ে তাহলে সেক্ষেত্রে সেটি হারাম।
অতএব এটি সুন্নত নয়, টাকনুর উপরে পুরুষের জন্য এটা পড়া ফরজ। ফরজ কীভাবে জানলাম? কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করেছেন। কোনো কাজ যদি আবশ্যক না হয় তাহলে সেটির জন্য তিনি সেটি তরক করার ব্যাপারে তিনি সতর্ক করেন না। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনুর নিচে যে অংশ থাকে কাপড় চোপড় সেটি জাহান্নামে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা গেল যে এটি কোনো ঐচ্ছিক বিষয় নয়, তাহলে জাহান্নামের কথা তিনি বলতেন না। আর নামাজের মধ্যে টাকনুর নিচে কাপড় পরলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে। আবু দাউদের একটি বর্ণনা রয়েছে এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন মুসবিল ইজার বা টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তির ইবাদত কবুল করবেন না। সেই হাদিসটি সনদ বিশুদ্ধ নয়, বরং সেটি দাঈফ এবং দুর্বল সূত্রে বর্ণিত, যার কারণে নামাজের মধ্যে টাকনুর নিচে কাপড় চলে গেলে যে নামাজ হবে না বিষয়টি অথেন্টিক নয়। মোহাম্মদ ইমতিয়াজ, আপনি জানতে চাইছেন পুলিশে চাকরি করলে অমুসলিমদের পুজোয় নিরাপত্তামূলক ডিউটি করা যাবে কি না? কখনো বাধ্য হয়ে পতাকা স্যালুট কিংবা জাতীয় সঙ্গীতের সময় দাঁড়াতে হয়, করণীয় কি? নিরাপত্তা, অমুসলিমদের নিরাপত্তা দেওয়ার জন্য রাষ্ট্র থেকে যদি দায়িত্ব দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটি আপনি করতেই পারেন, কোনো অসুবিধা নেই। তাতে ইসলামের কোনো বিধান যে লঙ্ঘন হয়ে যাবে এমন কোনো কথা নয়। আল্লাহ তাআলা বলেছেন তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে, যদি তারা আপনার সাথে ধর্মযুদ্ধে লিপ্ত না হয়, আপনাকে আপনার মাতৃভূমি থেকে বের করে না দেয়, অর্থাৎ অমুসলিমদের সাথে। অতএব ন্যায়নিষ্ঠ আচরণের মধ্য থেকে তাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরকম কোনো আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদের আপনি নিরাপত্তা দিতেই পারেন। এটা তাদের পুজোয় সরাসরি সহযোগিতা হবে না, বিশেষ করে আপনার যদি কাজই থাকে নিরাপত্তা সংশ্লিষ্ট কাজ, সেক্ষেত্রে। এমডি মাহমুদুল হাসান, আপনি জানতে চেয়েছেন উজানি মাহফিলে যে জিকিরের সাথে লাফালাফি হয় তা কি ঠিক আছে? জিকিরের সাথে ভাই মাহমুদ আসলে লাফালাফির কোনো সম্পর্ক নেই। জিকির হবে খুব ধীর স্থিরতার সাথে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরে সাহাবায়ে কেরাম বা তিনি কখনো কোনো প্রকার লম্পঝম্প করেছেন এমন কোনো বর্ণনা কিন্তু আমরা কেউই জানতে পারি না। অতএব সুন্নাহ যদি থাকে, অর্থাৎ আপনার জিকিরের যদি সুন্নাহ পদ্ধতি হয়, জিকির সুন্নাহ পদ্ধতি যার যার জিকির সে করবে, এটা পার্সোনাল ইবাদত, এটা ঐক্যবদ্ধভাবে একজনের সাথে সবাই সুর মিলিয়ে তাল মিলিয়ে করবে এমন কোনো ইবাদত নয়। কোরআন হাদিসে এরকম কোনো শিক্ষা জিকিরের জন্য আমাদেরকে দেওয়া হয়নি, যার কারণে সুন্নাহ পদ্ধতির বাইরে চলে গেলে কিন্তু আমাদের মধ্যে এই ধরনের অবস্থা, এই ধরনের আবেগ হয়তো চলে আসবে। সেজন্য সুন্নাহর ভিতরে থাকলে এগুলো আর হবে না। এই ধরনের লম্পঝম্প করা এটা জিকিরের সাথে সম্পর্কযুক্ত কোনো বিষয় নয়, এবং এটা যদি কারোর ইচ্ছার বাইরে হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি কোনো গুনাহ করেছেন এমনও নয়, কিন্তু সুন্নাত পদ্ধতি না হওয়ার কারণে সমস্যাগুলো হয়, যার কারণে এই জিকিরগুলো সুন্নাত পদ্ধতিতে হওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ এই লম্পঝম্পের বিষয়গুলো আর থাকবে না। এমনি মাহবুবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে? একামতের সময় মুসল্লিদের নির্দিষ্ট কোনো বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে। আমরা অনেকে মনে করি যে কদ কামাতিস সালাহ বললে তখন দাঁড়াতে হবে, অথবা হাইয়া আলাস সালাহ হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে, এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয়। একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন। সোনিয়া শারমিন, আপনি লিখেছেন মহিলাদের বয়স হলে একটা সমস্যা হয়, সেটা হলো কাশি দিলে পেশাব বের হয়। নামাজে এমন বারবার হলে করণীয় কি? এ অবস্থায় নামাজ হবে কিনা? মহিলা হোক আর পুরুষ হোক, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে, যদি এরকম হঠাৎ হয় তাহলে সেক্ষেত্রে নামাজটা আবার পড়বেন। যেহেতু আপনার পেশাব বের হওয়ার কারণে ওযু ভঙ্গ হয়ে গেছে, কাপড় নাপাক হয়ে গেছে, বিধায় আপনি কাপড়ের অংশটাকে পরিষ্কার করে পবিত্র করে আবার ওযু করে নামাজ পড়ে নেবেন। আর যদি এটা অনবরত হতে থাকে, ধরুন আপনার দাঁড়ালেই হয়, তাহলে সেক্ষেত্রে তো আপনি মাযুর। 4 রাকাত নামাজ পড়ার মতো সময় আপনার গ্যাপ যায় না, সারাক্ষণই হতে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি মাযুর। আর মাযুর ব্যক্তি তিনি প্রত্যেক ওয়াক্তের জন্য ওযু করলে ওই ওয়াক্তের ওযু করার পর এরপর যতবারই ওই সমস্যাটা দেখা দিক তার ওযু ভঙ্গ হবে না, ওযু ভঙ্গের অন্য কোনো কারণ দেখা দেওয়া ছাড়া। অর্থাৎ পুরো ওয়াক্ত ওই অবস্থায় তিনি সালাত কন্টিনিউ করতে পারবেন, যদি তার এই পরিস্থিতিটা কন্টিনিউয়াসলি হতে থাকে।